আপনারা দেখতে পাচ্ছেন এই যে পটেটো পুরো আলুর ন্যায় মনে হয় আলুগুলো ছিলে ফেলেছি, আসলে বিচিগুলো গরুর বিচিগুলো ছিলে ফেলেছি। বিসমিল্লাহ। বিসি কয়টা? 10টা। এক গরু? হ্যাঁ, গরুর একটা গরু নাকি? একটা গরু 10টা বিচি হয় নাকি? এত ছোট কে? এগুলোর উপর দিয়ে পুরো চামড়া টামড়া সব ছিলে ফেলছি, একবার সাইজ করে ফেলছি। আমি ফার্স্ট টাইম বিচি দেখতেছি, ফার্স্ট টাইম। এর আগে বিচি দেখো নাই? মানে এমন দেখি নাই। আচ্ছা, তোমার অনুভূতিটা একটু শেয়ার করো। যে আমার কি অনুভূতি, আপনি যখন কইছেন ফার্স্টে আলু, আমি ভাবছি আলুই, আলু, কিন্তু পরে যখন কইলেন বিসি, হ্যাঁ তখন আমি টাসকি খেয়ে গেছি। হ্যাঁ, কই কি আসলে আমি বিসমিল্লাহির রহমানির রহিম। শুভরাত্রি সকলকেই, দেশ ও প্রবাস থেকে যারা যারা আমার এই ভিডিও দেখছেন, ওসমান ব্লগ, ওসমান গনি ব্লগটি দেখছেন, চ্যানেলটি দেখছেন, সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। একেবারে 2200 দিয়ে একবার ফুল হিট। দেখছেন একবার আলুর মতো লাগতেছে। ও হো হো হো। এগুলোকে প্রথমত হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে আমি একেবারে সিদ্ধ করে নিয়ে তারপরে উপরে যে খোসাগুলো ছিল একেবারে সবগুলো ফেলে দিয়েছি একবারে। এবার সুন্দর করে ধুয়ে চকচক করে নিয়েছি। বাকি ভিডিও দেখাবো একটু পরে। এগুলো এখন টুকরো টুকরো করে নিব। আমাদের মশলাগুলা আর একটু পানি দিয়ে কষানো হচ্ছে। আস্ত কিছু রসুন দিয়ে দিয়েছি যাতে হচ্ছে খাওয়ার সময় এগুলা পাতে নিয়ে খেতে পারি। রসুনটা আদাটা মেবি একটু বেশি পড়ে গেছে, আদার গন্ধটা এখনও যাচ্ছে না, তার জন্য আর একটু পানি দিয়ে নাড়াচাড়া করতেছি। এই যে আমাদের হচ্ছে গরুর বিচিগুলো আমরা দিয়ে দিয়েছি পাতিলে, চলতেছে বুনা, হালকা করে গ্রানটা বেরিয়ে গেছে। ছোট ছোট টুকরো করে নিয়েছি, দেখা যাক কেমন হয়, কি স্বাদ হয়। যে তেলের চর্বির যে টুকরোটা সেই জোস লাগতেছে। উফ, অসাধারণ, অসম্ভব। দেখতে পাচ্ছেন হা হা হা, সেইভাবে বলক আসছে। এখন আরেকটু নেড়ে দিই, দেখি কি অবস্থা। এখন অনেক জল, এটা আরও শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে এগুলো অনেক ভালো লাগবে। শুধু ঝোল দিয়ে দিয়েছি যাতে এই এগুলো যাতে ভালো করে সিদ্ধ হয় আর হচ্ছে এগুলোর মধ্যে ভালো করে মশলা প্রবেশ করে। আর ঢাকবো না, না ঢেকে রেখে দিলাম। তারপরে জলটা শুকিয়ে গেলে তখন আবার দেখাবো আপনাদেরকে।